আঘাত খেলে, জীবনে হেরে গেলে কিসে? নইলে যুধিষ্ঠির, আমাদের ধর্মের পুত্র যুধিষ্ঠির, তিনি এইরকম বদলে যাবেন? সমস্ত ধন সম্পত্তি হারানোর পর শকুনি যখন তাকে জিজ্ঞাসা করলে, বলো বলো এবার কি পণ রাখবে, তখন আমাদের ধর্মের পুত্র যুধিষ্ঠির, আমাদের সেই ধন সম্পত্তি হারানো যুধিষ্ঠির, আমাদের সেই বদলে যাওয়া যুধিষ্ঠির বললে কিনা নকুলকে, নকুল কার ভাই, নকুল গেলেন, সহদেব গেলেন, কেউ রেগে উঠে বললেন না, না আমি মানি না, আমাকে নিয়ে বাজি খেলা চলবে না, কেউ বললে না, বলতে পারলে না, কারণ তারা তো সব কনিষ্ঠ কিনা, তারা সবই জ্যেষ্ঠের সম্পত্তি। হ্যাঁ মশাইরা, মহাভারতের কালে ওই রকমই ছিল গো, জ্যেষ্ঠ কনিষ্ঠদের যেমন খুশি ব্যবহার করতে পারে তাই বলতে পারলে না। শকুনি বললে, বলো এবার কি পণ রাখবে? যুধিষ্ঠির বললেন, আমি নিজে। শকুনি বললে, আমার খেলা হাত। দুর্যোধন বললে, আর কি পণ রাখবে বাবা, ও তো আর কিছু নেই, সব তো হয়ে গেছে। তখন শকুনি বললে, ওসব জ্ঞানীজন, গুরুজন, গুণীজনের সামনে বললে বাবু মশাইরা, কেন যুধিষ্ঠির, তোমার প্রিয়া পাঞ্চালী তো এখনো বিজিত হননি, সে তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। দুর্যোধন দুঃশাসন সবার মুখ লোভে চকচক করে উঠলে, বলে, দ্রৌপদী দ্রৌপদী। আর যুধিষ্ঠির বললেন, যিনি কৃষানন, যিনি খর্বানন, সেই অতীব সুন্দরী প্রিয়ম্বদা দ্রৌপদীকে তিনি পণ রাখলেন। যুধিষ্ঠির বললেন এই কথা। ধর্মের পুত্র যুধিষ্ঠির বাবু মশাইরা তখন আর কিচ্ছু বিচার করলে না, স্বামী ধর্ম, স্ত্রী ধর্ম কিচ্ছু না, তিনি বললেন এই কথা, পণ রাখলেন পঞ্চ পাণ্ডব প্রিয়া দ্রৌপদীকে। আশ্চর্য না? একেবারে আশ্চর্য। কি অভাগিনী মেয়ে বলুন তো পাঞ্চালী, কি অভাগিনী মেয়ে। সেই স্বয়ংবর সভার শেষের কথাই ভাবুন। আর আজ এই সভা পর্বের শেষে ওই দান করেছে, শকুনি জিতেছে। ছি ছি ছি, কি নির্দয় উল্লাস সভায়, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, শকুনি, সবার মুখে কি নিষ্ঠুর লালসা। ওদিকে বিজিত পঞ্চপাণ্ডব চুপ করে বসে, আর এই যে সব গুণীজন দেখি তারাও সব বাক্যহারা। বাবু মশাইরা, এইরকম একটা কাল আসে পৃথিবীতে যখন এই সব গুণীজনেরা সব চুপ করে থাকে, আর যে অত্যাচারিত হয় সে হয়েই যায়। অথচ সুখী, বড় সুখী ছিল পঞ্চ পাণ্ডব প্রিয়া। সবাই বড় উল্লাস। কর্ণ বললে দুর্যোধনকে, সখা দুর্যোধন, পঞ্চপাণ্ডব কি এখন রাজাসনে বসতে পারে? তারা এখন দাস। এ কথা শোনা মাত্র বিজিত পঞ্চপাণ্ডব তাদের বেশ বাস আবরণ ত্যাগ করে ধুলোর আসনে নেমে বসলেন। আর তাই না দেখে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি আর দুর্যোধনের দলের যত সভাসদ, তাদের কি বিচ্ছিন্ন রকমের খ্যাক খ্যাক করে হাসি। বা উমশাইরে সত্যি বলছি, আমার একবার বোধ হয় যদি আমি কোনোদিন স্বর্গে যেতে পাই না, তাহলে সেখানে গিয়ে একবার জিজ্ঞাসা করি, আচ্ছা এই পাপে যুধিষ্ঠিরের নরকবাস হয়নি কেন? না বলে স্বর্গের নিয়মটা কি? হ্যাঁ বলুন বলুন, তার কি এইসব পণ রাখা উচিত হয়েছিল? দুর্যোধন বললে, প্রাতিকামীকে। প্রাতিকামী, যাও অন্তঃপুর থেকে আমাদের দাসী পাঞ্চালীকে সবার মধ্যে টেনে নিয়ে এসো, যাও। প্রাতিকামী ঠোঁট কাঁপছে, ঘাম মুখময়, সে খরধরে দ্রৌপদীর সমীপে এসে দাঁড়ালে।